হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার আরও একটি ব্লগে স্বাগত। নতুন বছর পড়ে গেছে, আর নতুন বছরের প্রথম রবিবারটা আমরা সারাদিন বাড়িতে বসেই কাটালাম। বিকেলবেলায় আর ভালো লাগছিল না, তাই মনে হলো কোথাও বেরোনো যাক। তো অনেক দিন থেকেই শিলিগুড়িতে হস্তশিল্প মেলা এসেছে, তো ভাবলাম এবার হস্তশিল্প মেলায় যাব। অনেক দিন থেকেই ভাবছিলাম হস্তশিল্প মেলায় যাব, কিন্তু এখন হস্তশিল্প মেলাটা অনেকটা দূরে হয়। আগে বাড়ির কাছেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হতো, তখন তো যে কোনো দিন মন চাইলেই যাওয়া যেত, কিন্তু এখন যেহেতু অনেকটা দূরে হয়, তাই যাওয়ার জন্য ছুটির দিনের প্রয়োজন হয়। 3 বাতি মোড়ের কাছে গিয়ে একটা পেট্রোল পাম্প দেখে ওর মনে হলো যে গাড়িটাতে একটু পেট্রোল ভরে নিতে হবে, তাই আমরা পেট্রোল পাম্পে চলে গেলাম। এখন প্রতি বছরই কাওয়াখালীতে হস্তশিল্প মেলা হয়। এই জায়গাটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বানানো, আর মেলার জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। প্রথমে গিয়ে গাড়িটাকে পার্ক করে নিলাম, আর আজকে আমাদের সঙ্গী ছিল দুষ্টু। আর পার্কিং এরিয়ার মধ্যে দিয়েই আমরা মেলাটাতে ঢুকে গেলাম। এর আগে বেশ কয়েকবার হস্তশিল্প মেলা থেকে আমি ফুলগুলো কিনেছিলাম। কাপড়ের ব্যাগ কেটে কাপড়, কাগজ এগুলো দিয়ে এগুলো বানানো হয়। বেশ ভালো লাগে দেখতে, কিন্তু 1-2 নিলে ভালো লাগে না, ঝাঁক ধরা নিলে অনেক ভালো লাগে দেখতে। চারিদিকে হাতের কাজ করা বিভিন্ন জিনিস, আর এখানে কিন্তু কিছু কিছু জিনিস এরা সামনে বসেই লাইভ বানাচ্ছিল। তো আমি সেই জিনিসগুলো ভালো করে দেখছিলাম যে এরা খুব সুন্দর করে নিজেদের হাতের কাজটা করছিল। আর তারপর চলে আসলাম একটা মাটির দোকানে। এখানে কিন্তু সব মাটির কাপপত্র আছে। প্রথমে আমরা মেলাটাকে ভালো করে ঘুরে নিচ্ছিলাম, আর যেগুলো পছন্দ হচ্ছিল কিছু কিছু জিনিসের দাম জিজ্ঞেস করছিলাম। মানে আমার মনে হলো মেলাতে কিছু কিনতে হলে অনেকগুলো দোকান থেকে দাম জিজ্ঞেস করে কেনা উচিত, কারণ এক একটা দোকানে এক এক রকম দাম একই জিনিসের। এই লাইটগুলো বেশ সুন্দর, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে, কিন্তু এই স্টলে কেউই ছিল না। এই জায়গাটা কিন্তু অনেকটা বড়, আর পুরো এরিয়াটা জুড়ে মেলাটা ছিল। আর যেগুলো কাঠের দোকান ছিল সেই জায়গায় তো পুরো অনেকটা জায়গা জুড়ে জুড়ে জিনিসপত্র সাজানো ছিল। আর দুষ্টুকে দেখো যেখানে সেখানে গিয়ে বসে পড়ছিল। আর এখানকার ফার্নিচারগুলো তো যা কি বলবো, জাস্ট ওয়াও। মানে বাঁশ খেয়েছি এতদিন, আর এখন বাঁশের তৈরি সব কিছু। দুষ্টুর সঙ্গে সঙ্গে আমারও পা ব্যথা হয়ে গেছে, তাই দুজন মিলে একটু বসেই পড়েছি। এই দোলনাটা কিন্তু হেভি ছিল, বাঁশ দিয়ে বানানো, যদিও বিক্রির উদ্দেশ্যেই, কিন্তু প্রতিটা বাচ্চা এখানে গিয়ে বসছিল আর একটু পার্ক ভেবে দোল খেয়ে চলে আসছিল। কিন্তু গপুদের অনেক ড্রেস বানানো, আর আমিও আমার গপু সোনার জন্য ড্রেস দেখছিলাম। আর একটা ড্রেস আমার ভীষণ পছন্দ হলো, কিন্তু এই ড্রেসটা আমার গপু সোনার হবে না, ড্রেসটা খুবই ছোট ছিল। এখানে সব কিছু কাঠের বানানো ছিল, আর এখান থেকে আমার ডালের কাঁটাটা একটু দরকারি ছিল, সেজন্য একটা ডালের কাঁটা কিনে নিলাম। হাতে বানানো এই পাটিগুলো খুব সুন্দর লাগছিল, এখান থেকেও একটা বাটি কিনে নিলাম। একটু এগোতেই দেখি কেউ একজন তার গোপালকে নিয়ে মেলা ঘুরতে এসেছে, আর দুষ্টু কিন্তু গোপালটাকে একটু কোলে নিয়ে। তারপর আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম। শিলিগুড়িতে হস্তশিল্প মেলার সঙ্গে সঙ্গে পৌষ মেলাও এসেছিল, তাই আমরা হস্তশিল্প মেলা থেকে একটু তাড়াতাড়ি বেরোলাম, কেন কি আমরা পৌষ মেলাতে যাব সেই কারণে। তো মহানন্দা ব্রিজের নিচ দিয়ে আমরা এবার পৌষ মেলার দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই দেখি যে কিছুই দেখা যাচ্ছে না, যে খুবই অন্ধকার জায়গাটা। তো এগোতেই বুঝলাম যে মেলা শেষ। এইদিকে দুষ্টুকে আমি বারবার যখন ওই মেলাতে জিজ্ঞেস করছিলাম যে তুই কী কিনবি, ও কিন্তু বললো যে এরপরে যেই মেলাটাতে যাবা সেখান থেকে আমি কিছু কিনবো আর কিছুতে চড়বো। তো মনটা বেশ খারাপ হয়ে গেল। আর আরেকজনও আশা করেছিল যে পৌষ মেলাতে গিয়ে পিঠে খাবে, কিন্তু কিছুই হলো না। শেষে আমরা চলে আসলাম যে চিকেন পকোড়া খেতে, আর এখানেও চিকেন পকোড়া নিয়ে চলে আসলো, আর আমরা 3 জন এখানে একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম। দুষ্টু রানী কিন্তু চিকেন পকোড়া খেতে তুমি ব্যস্ত। জানুয়ারি মাস পড়তে পড়তেই শিলিগুড়িতে কিন্তু বেশ জমিয়ে শীত পড়েছে। টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।